এমন একটা ঘটনা আমি শুনেছি যা শুনে আমি শিউরে উঠেছি এবং সারাদিন আমার গা কাঁপতেছে এবং আপনারা শুনলে আপনাদের একই অবস্থা হবে। তার আগে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে দুলাভাই কখনো ভাই হয় না, ভাই তো ভাইই, ঠিক আছে। শালি কখনো বোন হয় না। আমাদের ইসলামে আছে অবশ্যই শালি এবং দেবরের কাছ থেকে, দুলাভাইয়ের কাছ থেকে পর্দার আড়ালে থাকা। অনেকে বলবেন আপু এই কথাগুলো কেন বললেন? ভাই, আমার আশেপাশে এরকম একটা ঘটনা ঘটেছে যা শুনে আমার এখন অবধি গা থরথর করে কাঁপতেছে যে ভাই কী যুগ আসলো। ঠিক আছে, আমরা তো দুলাভাইদেরকে ভাই বলি এবং সে কখনোই ভাই হতে পারে না, ঠিক আছে। এবং একটা শালি কখনোই বোন হতে পারে না, কারণ তাদের রক্তের কোনো সম্পর্ক নাই। ভাই তো ভাই, ভাইয়ের সাথে এক বিছানায় শুয়ে থাকলেও কিন্তু কেউ বলে না, কিন্তু দুলাভাইয়ের সাথে কি এক বিছানায় শোয়া যাবে? সমাজ বলবে। এবং আমার ইসলামে এটাই বলে যে শালি, দুলাভাই এবং দেওর তাদের কাছ থেকে অনেক দূর ডিস্টেন্স রাখো এবং দূরত্ব রাখো, যাতে তাদের ছায়াও তোমাদের উপরে না পড়ে। আসলে এটা বাস্তব। আজকাল যুগ তো এরকম হয়ে গেছে ভাই, বোনের চেয়ে শালিদের সাথে দুলাভাইরা ঘষা মাজা বেশি করছে এবং এই ঘষা মাজা করতে যাইয়া কি তাদের সাথে নানান কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু প্রতিটা আপু এবং ভাইয়াদের ক্ষেত্রে আমি বলতেছি, অবশ্যই আপনার বোন এবং আপনার দুলাভাই কারোর সাথে আপনি এরকম কোনো কাজ করবেন না এবং তাদের সাথে মেলামেশাও করার দরকার নেই। আমার হাজব্যান্ডরা কিন্তু অনেকে বলে, আমার চাচাতো বোনরা এবং মামাতো বোনরা, যে আপু তোমার হাজব্যান্ড আমাদের সাথে কথা বলে না। আমার হাজব্যান্ড কিন্তু কখনো কোথায় শালি কোথায় কি এগুলা কখনো করে না, শুধু আমাদের বাড়িতে যাবে এবং তার জীবনে শুধু মনে হয় আমি আছি। তাহলে আলহামদুলিল্লাহ, প্রতিটা ছেলেরই এরকম হওয়া দরকার। অনেকে বলবে তাহলে কি সম্পর্ক টিকিয়ে রাখা যায়? অবশ্যই রাখা যায়। আপনি সবার সাথে যোগাযোগ করেন, কিন্তু শালি থেকে দূরে থাকেন এবং দেবর থেকে দূরে থাকেন, কারণ আমাদের যুগটা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ। এবং এই যুগে এরকম কিছু ঘটনা হচ্ছে যা শিউরে ওঠে। তো এরকম একটা ঘটনায় আমার আশেপাশে হয়েছে যে বোনের সাথে থেকে শালির সাথে বেশি চলাফেরা ছিল। শালি খুব ছোট, কিন্তু তার সাথে তার অবৈধ সম্পর্ক হয়ে যায়। তো এখন ও বোনের কি হবে? মেয়েটা একবারও চিন্তা করে না যে আমি আমার দুলাভাইয়ের সাথে এরকম কাজে লিপ্ত হচ্ছে, তো আমার কি হবে? তো তাদের কপাল ভালো, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তাদের এই ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়ায় জানাজানি হয় না। জানাজানি হলে তো অবস্থা পুরাই খারাপ। যাই হোক, আলহামদুলিল্লাহ তাদের এই আমি সবার সতর্কে। এখন বলবেন যে আপনি তো বলে দিলেন, আমি অবশ্যই কথাটা বললাম সবারকে সতর্ক থাকার জন্য। এবং অবশ্যই সব ভাইয়া আপুরা সতর্ক থাকবেন এবং দুলাভাইদের কাছ থেকে দূরে থাকবেন এবং শালিদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, কারণ এইগুলা খুব খারাপ নজর ভাই, খুব বেশি খারাপ নজর, ঠিক আছে। এগুলা থেকে, কালা নজর, এদিক থেকে সবাই দূরে থাকবেন। আমার ভাই কি অবস্থা হয়েছে শুনে আমি কি বলবো, আমার খাওয়াটাও বন্ধ হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, কার নামে এটা কি শুনলাম, বুঝছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকে।